একটু জানো একটু কাজে আছি। প্রাথমিক সহকারী শিক্ষকদের ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে গত ৮ তারিখ ঢাকার শাহবাগে আমাদের একটা অবস্থান কর্মসূচি ছিল, কিন্তু আমাদের অবস্থান কর্মসূচিতে পুলিশ নির্মমভাবে আমাদেরকে প্রহার করায় নতুন কর্মসূচি ঘোষিত হয় যে সারা দেশে বিদ্যালয়ে ক্লাস বর্জন থাকবে। আমরা সেই কর্মসূচিতে আছি। যতদিন আমাদের এই দাবি দেওয়া পূরণ না হবে আমরা ততদিন এই কর্মসূচি চালিয়ে যাব। আর আপনারা জানেন যে আমরা একেবারে ছোট শিশু বাচ্চাদের নিয়ে কাজ করে থাকি। আমরা একটা ফাউন্ডেশন গড়ে দিই, অথচ এই দেশে আমাদের কোনো মূল্যায়ন নাই। একজন শিক্ষক সহকারীতে যেদিন যোগদান করে শেষ পর্যন্ত অবসরে যাওয়া পর্যন্ত সহকারীতেই তার চাকরি শেষ করতে হয়। আমাদের কোনো প্রমোশন নাই। আমাদের দাবি দেওয়া প্রথমত আমাদেরকে শতভাগ পদোন্নতি দিতে হবে, অর্থাৎ প্রধান শিক্ষক পদে এবং এর আগে উপরের পদগুলোকে আমাদের থেকেই পদোন্নতির মাধ্যমে শতভাগ পদোন্নতি দিতে হবে। দ্বিতীয় দাবি যে আমাদের দ্বিতীয় শ্রেণীর মর্যাদা অবশ্যই দিতে হবে। এটার কোনো ব্যত্যয় নাই, এর কোনো ব্যতিক্রম ঘটতে পারে না। দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দিতেই হবে, আমাদের শতভাগ পদোন্নতি দিতেই হবে। আর তার পরবর্তীতে 10 বছর এবং 16 বছরে আমাদেরকে অবশ্যই আপডেট করতে হবে। এই 3টা দাবি আমাদের মেনে নিতেই হবে, এর কোনো ব্যত্যয় হবে না, এর কোনো ব্যত্যয় আমরা মেনে নিব না। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কর্মবিরতিতে থাকব। আপনারা জানেন বিভিন্ন দপ্তরে একটা পিয়ন পোস্টের চাকরিতে ঢুকেও তারা প্রমোশনের মাধ্যমে অনেক উচ্চতর পর্যায়ে চলে যায়, কিন্তু আমি 11,000 টাকা বেতনে চাকরিতে ঢুকে আমি এই 11,000 টাকা বেতন নিয়েই আমাকে অবসরে যেতে হবে। আমার চাকরির বয়স 21 বছর, আমি এখনও এই 11,000 টাকা বেতনেই চাকরি করছি। তারপরে সরকার আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন 10 এবং 16তম বছরে একটা উচ্চতর গ্রেড দিবেন, কিন্তু আজ পর্যন্ত এই উচ্চতর গ্রেডটা কার্যকর হয় নাই। তাই আমাদের দাবি আমি মনে করতেছি অনেক যৌক্তিক। সরকার বাহাদুর আমাদের এই দাবিকে যৌক্তিক মনে করে আমাদের পক্ষে একটা দ্রুত সিদ্ধান্ত দিবেন। আমরা চাই আমাদের কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে আমরা খুব দ্রুতই আমাদের বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম আমরা শুরু করতে চাই। আমাদের ছোট শিক্ষার্থীদের আমরা জিম্মি রাখতে চাই না।